যদি কোনো মুসলমান বিজেপি করে, ওই মুসলমানটা যদি মরে যায়, ওই হারাম যারা মুসলমানের জানাজার নামাজ পড়া যাবে না, ওই হারাম যারা মুসলমানদের কর্মস্থানে কবর দেওয়া যাবে না। যারা সত্যিকারের মুসলমান, ইমানদার মুসলমান, যাদের বডিতে, যাদের গায়ে মুসলমানের রক্ত বইছে, তারা কোনোদিনই বিজেপিকে ভোট দেবে না, কোনো মতেই দিতে পারে না। কারণ যে বিজেপির দ্বারাই মুসলমানদের মসজিদ আল্লাহর ঘরকে শহীদ করা হয়, যে বিজেপির দ্বারাই মুসলমানদের মাদ্রাসা আল্লাহর নবীর ঘরকে শহীদ করা হয়, যে বিজেপির দ্বারাই মুসলমানদের ধর্মগ্রন্থ ছিঁড়ে পিচ্ছাপ করা হয়, যে বিজেপির দ্বারাই মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন শরীফকে পুড়িয়ে দেওয়া হয়, যে বিজেপির দ্বারাই আমাদের মা বোনের জোর করে ইজ্জত নেওয়া হয়, যে বিজেপির দ্বারাই আমাদের মা বোনকে খুন করা হয়, যে বিজেপির দ্বারাই মুসলমানদের মসজিদে ঝান্ডা ঝুলিয়ে দেওয়া হয়, যে বিজেপির দ্বারাই বাচ্চা আসিফা তাকে হত্যা করা হয়, যে বিজেপির দ্বারাই আফরাজুলকে হত্যা করা হয়, যে বিজেপির দ্বারাই কি বলে তাবরেজ আনসারীকে হত্যা করা হয়, যে বিজেপির দ্বারাই মুসলমানদের দাড়ি ছিঁড়ে নেওয়া হয়, সেই বিজেপিকে যারা সত্যিকারের মুসলমান, যাদের গায়ে মুসলমানের রক্ত বইবে, তারা ওই বিজেপিকে ভোট দিয়া তো দূরের কথা সমর্থন করতে পারবে না। কারণ ও যদি বিজেপিকে সমর্থন করলো, তাহলে আল্লাহর ঘর শহীদ করাকে সমর্থন করলো, বিজেপিকে সমর্থন করলো, মাদ্রাসা ভাঙাকে সমর্থন করলো, বিজেপিকে সমর্থন করলো, কোরআন শরীফকে পুড়িয়ে দিয়াকে সমর্থন করলো, বিজেপিকে সমর্থন করলো, আমার আপনার মায়ের ইজ্জত নিয়াকে সমর্থন করলো। বিজেপিকে সমর্থন করা মানে ভারত ধ্বংস হয়ে যাবে, সেইটাকে সমর্থন করলো বলে মনে করি। কারণ বিজেপিকে কোনো মুসলমানের বাচ্চা এরা ভোট দিতে পারে না। আবার একটা কথা বলি, আমি বলছি না, আমার দলিল নেওয়া হয়ে গেছে, ভারতবর্ষের প্রত্যেকটা আলেমে গায়ে জেনে নেবেন, যদি কোনো মুসলমান বিজেপি করে, ওই মুসলমানটা যদি মরে যায়, ওই হারাম যারা মুসলমানের জানাজার নামাজ পড়া যাবে না। যদি কোনো মুসলমান যদি বিজেপি করে, ওই হারাম জায়গায় যদি মরে যায়, ওই হারাম জায়গায় মুসলমানদের কর্মস্থানে কবর দেওয়া যাবে না। কারণটা হচ্ছে ওই ব্যক্তি বিজেপি ইসলামের দুশ্মন, বিজেপি কোরআনের দুশ্মন, বিজেপি হাদিসের দুশ্মন, বিজেপি শরিয়তের দুশ্মন, বিজেপি মানব জাতির দুশ্মন, আর বিজেপি মুসলমানদের দুশ্মন, বিজেপি আল্লাহর দুশ্মন, বিজেপি নবীর দুশ্মন, কোরআনের দুশ্মন। অতএব আল্লাহর দুশ্মনকে যে সমর্থন করবে, সেও আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মনকে যে সমর্থন করবে, সেও নবীর দুশ্মন। অতএব ওই বিজেপিকে যারা যোগ দেবে মুসলমান, তাদের জানাজার পড়া যাবে না। ওদের কাছ থেকে কি সিট চাইবো? আমি এদের কাছ থেকে সিট চাইছি। কংগ্রেস মুসলিম দরদি, আমি মুসলিম দরদি, সিপিএম মুসলিম দরদি, তৃণমূল মুসলিম দরদি। দেখাও, দাঁড়াও, 2026-এ দেখাও কে কত সিট দেয়, তারপরে এই তোহা সিদ্দিকে হাম কিসি সে কম নেই। তবে বাংলার মানুষকে বলবো, মুসলমানদের নয়, বাংলার মানুষকে বলবো, আপনারা অপেক্ষা করুন, আপনারা বিশ্বাস করুন। অনেকে আমার সম্পর্কে অনেক কথা বলতে দেন, কারণ কেউ তৃণমূলের ভক্ত, কেউ সিপিএম এর ভক্ত, কেউ কংগ্রেস ভক্ত। যার গায়ে লাগবে সে আমার বিরুদ্ধে কথা বলবে। তবে আমি আল্লাহ শপথ করে বলছি, আমি কারো দালালি করি না, করছি না, করবো না।